নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একঘেয়েমি পটল ভাজা খেতে খেতে যখন আর পটল ভাজা খেতে ভালো লাগে না, তখন পটলের এই রেসিপিটা একবার ট্রাই করো। ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, তাছাড়া চা বা কফির সাথে তোমরা এটা খেতে পারো। পটলের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো পটল নিয়েছি। পটলগুলো একদম টাটকা। এখন প্রথমে পটলগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, পটলটা আগে ধুয়ে নেব, আমরা কাটার পরে কিন্তু পটলটা ধোবো না। পটলটা এইভাবে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এবার একটা সুতির কাপড়ের উপরে আমি ধোয়া পটলগুলো রেখে দিচ্ছি। এবার এই সুতির কাপড়টা দিয়ে সব পটলগুলো আমি মুছে নেব। ভালো করে গায়ের জলটা এইভাবে মুছে নেব। এবার পটলটা আমি কেটে নেব। পটলের দুটো মাথা এইভাবে আমি কেটে ফেলে দেব। এইবার পটলের গায়ে খোসাটা আমি ছাড়িয়ে নেব। খোসাটা কিন্তু সম্পূর্ণ ফেলবো না, মাঝে একটু একটু রেখে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, পটলের খোসাটা আমি এইভাবে রেখে ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে একটা ফালি দিয়ে নেব। বন্ধুরা, পটলটা কাটা কিন্তু খুবই সোজা। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কাটছি পটলটা। এইভাবে মাথার থেকে পাতলা পাতলা করে কেটে পেছন দিকটা একটু জোড়া লাগিয়ে রাখবো। তোমরা দেখলেই তো বুঝতে পারছো যে আমি পটলটা কিভাবে কেটে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে পটলটা কেটে নেবে। দেখো বন্ধুরা, পটলটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার সমস্ত পটলগুলো আমি ঠিক এইভাবেই কেটে নেব। তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো, কিন্তু আমি ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত নই, তাই আমি বটি দিয়ে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, পটলগুলো দেখতে ঠিক এরকম হয়েছে, সরু সরু আঙুলের মতো দেখতে হয়েছে। এখন আমি লবণ দিয়ে দেব হলুদ। এবার হলুদ আর লবণটা খুবই সাবধানে আমি পটলের সাথে মাখিয়ে নেব। বেশি একটা তাড়াহুড়ো করতে হবে না, হালকা হাতে লবণ আর হলুদটা পটলের সাথে মেখে নিতে হবে। এখন আমি পটল ভাজার জন্য ব্যাটার তৈরি করে নেব। এর জন্য বেসন দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম মতো বেসন নিয়েছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। আমি এখানে সানরাইসের জিরে পাউডার নিয়েছি। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমাদের যে যেমন ঝাল পছন্দ করো তেমনভাবে লঙ্কাটা দিয়ে দিতে হবে। এবার আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। একসাথে অনেক জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়োও দিতে পারো। এবার দিয়ে দেবো কালো জিরে। এবার ভালো করে কর্নফ্লাওয়ারটা ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে বেসনের সাথে একসাথে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিতে পারো। দেখো বন্ধুরা, আমি ব্যাটারের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এর ঘনত্বটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি একটা করে পটল এইভাবে ডুবিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সব পটলগুলো আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এক পিঠ যখন কড়া করে ভাজা হয়ে যাবে তখন আমি পটলটা উল্টে দেব। দেখো বন্ধুরা, এইভাবে উল্টে দিয়ে আবার ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু আমার বেশ মুচমুচি করে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো তুলে নেব। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে।
আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা ডাল ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। তোমরা যখন বাড়িতে ডাল রান্না করবে তখন এই রেসিপিটা একবার ট্রাই করো। বন্ধুরা দেখো, এটা দেখতে যত না সুন্দর, খেতে কিন্তু এর থেকেও দ্বিগুণ মজার। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এই পটলের রেসিপিটা কেমন লাগলো। এবার আমি একটা পটল ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা খুবই গরম, এটা আমি হাত দিতে পারছি না, হাতে ভীষণ গরম লাগছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।